টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। দুই হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। এই ফকিনি, তুই আমার কয় টাকা দিয়েছিলি জানি? 30 না 40,000 টাকা। এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা, আর তুই হইলি কি একটা ডাস্টবিন, তাই কিছু ময়লা ডাস্টবিনে ফেলাইলাম। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? তোরা যদি কোনো পথ দেখতে আসে, তারা বাইর করো 500-1000 টাকার নোট, আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? ছোট চাকরি করতাম বইলা আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিতে চান নাই, অপমান করে কথা বলছিলেন, ছোট করে কথা বলছিলেন। তবে একটা ভালো শিক্ষা আমার দিয়ে দিচ্ছেন, আমি এখন বুঝে গেছি দুনিয়াতে টাকা পয়সাই সব, টাকা যার দুনিয়া তার। আব্বার সাথে তুমি এইভাবে কেমন কথা বলো? ওহো সরি সরি সরি, ভুলে গেছে উনি তো ওর আব্বা। সমস্যা হচ্ছে কি, কোটিপতি হওয়ার পর থেকে কারো সম্মান দিতে মন চায় না, খালি বেদবি করে ফেলে। তা কিছু মনে করেন না, মির্জা আমারে দেখতে আসছেন, কি নিয়ে আসছেন? আমি কিন্তু ব্যঞ্জন ছাড়া খাই না। কিরে বাসার, কেমন আছোস? ঠিক আমার নাম ধরে ডাকতেছো, আবার আমার তুই তুই করে কইতেছো। হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে হাতে অনেক টাকা পয়সা বসে, তো তার আর সম্মান করতে ইচ্ছা করে না।